নমস্কার, আপনাদের প্রথমেই গীতা পাঠের আসরে সাদর অভিনন্দন জানাই। আপনারা গীতা পাঠ শুনুন, শোনান। অ্যালবার্ট আইনস্টাইন কিংবা ওপেনহাইমার কিংবা মহাত্মা গান্ধী কিংবা স্বামী দয়ানন্দ সরস্বতী কিংবা শিল প্রভুপাদ, এনারা বারে বারেই গীতার বুকে মানুষকে ফিরে যেতে বলেছেন। গীতার এই জ্ঞান অমূল্য, তা আপনাকে তৃপ্ত করবে, তা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি অত্যন্ত প্রত্যয়ের সাথে বলতে পারি, এই এপিসোড দেখবার পর আপনাদের মধ্যে অবশ্যই শক্তির সঞ্চার হবে এবং পরস্পর প্রতিটা এপিসোড জানতে গীতা আসরের প্লেলিস্টকে আপনারা ফলো করবেন এবং চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। আদিগুরু শ্রী ভগবানের বাণীরূপে বেদ প্রকটিত হয়েছিল। লিপিবদ্ধ হওয়ার পূর্বে অর্থাৎ আগে গুরু শিষ্য পরম্পরায় বেদ শ্রুত হতো, তাই একে বলা হয় শ্রুতি। প্রত্যেকটা বেদের ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ রয়েছে। বেদের যে সারাংশ, সারাৎসার, সেটা সম্পূর্ণরূপে এই উপনিষদের মধ্যেই নিহিত থাকত এবং একে বলা হতো বেদান্ত। উপনিষদ শব্দের অর্থ বিদ্যা বিশেষের সারাংশ বা রহস্য বিদ্যা। বেদ এবং বেদান্তই হলো সনাতন ধর্মের আশ্রয়। এই বেদ এবং বেদান্তের সারাৎসার হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। উপনিষদ স্বরূপ গাভী দহন করে ভগবান গীতারূপ দুগ্ধ সঞ্চয় করেছেন। সম্পূর্ণ বেদকে গাভী রূপে তুলনা করা হয়েছে এবং এই গাভী থেকে প্রাপ্ত যে দুধ, তাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী হিসাবে তুলনা করা হয়েছে। তত্ত্বমসি বেদান্ত বাক্য হতে যে পরম তত্ত্বের জ্ঞান প্রাপ্তি হয়, সেই জ্ঞানই গীতাতে পরিলক্ষিত হয়েছে, অর্থাৎ সেই জ্ঞানই গীতাতে দেখতে পাওয়া গেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শতক নিয়ে কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড পরিলক্ষিত হয়েছে এবং তম অসি নিয়ে তত্ত্বমসি এই গীতার মধ্যেও পরিলক্ষিত হয়েছে। এই তত্ত্বমসি বেদান্তের মহাবাক্য। কর্মনিষ্ঠা, জ্ঞাননিষ্ঠা, ভক্তিনিষ্ঠা সমস্ত দিকগুলি অতি সহজ এবং সরলভাবে গীতাতে উন্মোচিত হয়েছে। এখানে সগুণ এবং নির্গুণ ব্রহ্মের সকল ব্যাখ্যা প্রতিপাদিত হয়েছে এবং ভগবানের সমগ্র রূপটি পরিদর্শিত হয়েছে। গীতাতেই সমস্ত যোগ মার্গকে একত্রিতভাবে সন্নিবিষ্টিত করা হয়েছে এবং সকল যোগ দর্শন একত্রে সমন্বিত হলেও এখানে কারোর সাথে কারোর কোনো বিরোধ হয়নি। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যিনি শ্রদ্ধাবান তিনিই একমাত্র জ্ঞান বা ভগবৎ প্রাপ্ত হন। অর্থাৎ সাধন বলে নয়, একমাত্র ভক্তি দ্বারাই শ্রীকৃষ্ণ তত্ত্বকে প্রাপ্তি সম্ভব। মামেকং শরণং ব্রজ, এই মহত্তম বাক্যের দ্বারাই ভগবান গীতাশাস্ত্র সমাপ্ত করেছেন। এটি শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু। সন্ন্যাসের ফলস্বরূপ যে মোক্ষ, তাও শরণাগতি ভিন্ন পূর্ণ হয় না। ভগবান স্বয়ং সর্বধর্মস্বরূপ। পূর্ণ শরণাগতির পর আর কোনো ভেদভাব, সংশয়, দ্বন্দ্ব থাকতে পারে না। আর জগৎ থাকে না, আমি থাকি না, ভক্তও থাকেন না, থাকেন শুধু ভগবান। এখানে ভগবান পূর্ণ রূপের প্রকাশ, সমগ্র রূপের প্রকাশ, এক রূপের প্রকাশ, আর কোনো দ্বৈত ভাব নেই। এখানে অদ্বৈত বেদান্ত দর্শন পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এইটি শ্রেষ্ঠতম স্তর, এটি শুদ্ধ জ্ঞান, পরাভক্তিযুক্ত পরম জ্ঞান, জ্ঞান সিদ্ধি। বাসুদেব সর্বম। আশা করছি ভালো লাগলো এবং পরের ভিডিওটি দেখবার জন্য চ্যানেলটি সাথে থাকবেন। গীতা প্রচারে এগিয়ে আসুন। গীতাই ধর্ম, ধর্মই গীতা। নমস্কার।